প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দেশ বাঁচাতে যে যুগান্তকারী সিদ্ধান্ত নিল সেনাবাহিনী, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। আপনারা একটু ডিপলি যারা খেয়াল করেন তারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে গত 15 মাসের যে ব্যর্থ বাংলাদেশ, সেই বাংলাদেশ এই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নড়াচড়া শুরু হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন যে সেনাবাহিনী সিভিল দায়িত্ব পালন করছে গত প্রায় 14 মাস যাবৎ, কিন্তু এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে সেনাবাহিনী 50% উঠে যাচ্ছে, অলরেডি উঠে গেছে, ব্যারাকে ফিরে গেছে, 50%-এর বেশি গেছে। এটি কি নিশ্চয়ই আপনাদের কাছে একটু পরিবর্তনের আলামত মনে হয়? এবং কোন সময়? যে সময় আওয়ামী লীগ আরও কর্মসূচিতে মাঠে নামছে, ঠিক সেই সময় সেনাবাহিনী উঠে গেছে। আবার এরই মধ্যে গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে শীর্ষ জেনারেলদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে খুব গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত হয়েছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বা যে নির্বাচনটি আসতে যাচ্ছে, সেই নির্বাচনে শীর্ষ জেনারেলদের মতামত যে সব দলের অংশগ্রহণে যদি একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না। এখানে সব দলের অংশগ্রহণ বলতে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। নির্বাচন কমিশনে 52টি রাজনৈতিক দল নিবন্ধিত। এই সবাই যাতে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ করতে পারে, সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে, এই লক্ষ্যে শীর্ষ জেনারেলরা সিদ্ধান্ত নিয়েছেন যে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। সেনাবাহিনীর আকস্মিক এই দৃঢ় অবস্থান বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা দেবে, নতুন মাত্রা দেবে, তাতে কোনো সন্দেহ নেই। সূত্রের বরাত দিয়ে জানা যায় যে আলোচ্য যে ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, এই বৈঠকটির মূল আলোচ্য বিষয় ছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচন। বৈঠক সূত্রে জানা যায় যে কোয়ার্টার মাস্টার জেনারেল QMG লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান বলেন, একটা পর্যায়ে বৈঠকের একটি অগ্রহণযোগ্য নির্বাচনের অংশ হয়ে সশস্ত্র বাহিনী তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া আন্তর্জাতিক চাপ বাড়তে পারে এবং দেশের সংকট আরও ঘনীভূত হতে পারে। অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের এই বক্তব্যের সূত্র ধরেই বুঝতেই পারছেন যে সেনাবাহিনীর উপরে ইতিমধ্যেই আন্তর্জাতিক চাপ আছে, আন্তর্জাতিক চাপ আসা শুরু হয়ে গেছে, যার দরুন সেনাবাহিনী চিন্তা করছে যে দেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। এই বৈঠকে সেটি প্রকাশিত হয়েছে এবং বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় যে অপারেশন ক্লিন হার্ট 2, অপারেশন ক্লিন হার্ট এর আগে হয়েছিল, সেই স্টাইলেরই অপারেশন ক্লিন হার্ট বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং একই সাথে এটিও অনুভব করেন জেনারেলরা যে এর দায় সেনাবাহিনী এড়াতে পারে না, কারণ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গত 14 মাস যাবৎ মাঠে আছে। কিন্তু কাজের কাজ কি হয়েছে? এই যে আত্ম উপলব্ধি, এটি কিন্তু চমৎকার। আজকে যদি সেনাবাহিনী সত্যিই আত্ম উপলব্ধি করে এবং আমাদের সূত্রের খবর যদি সঠিক হয়, বাংলাদেশের জন্য খুব শীঘ্রই ইতিবাচক পরিস্থিতি আসছে। প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ এবং 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য অপারেশন ক্লিন হার্ট আদলে একটি সাঁড়াশি অভিযানের প্রস্তাব দেন এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অভিযানের বিষয়ে বৈঠকে একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয় যে নির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে আটক করা হবে না। তবে এর পাশাপাশি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়
সন্ত্রাসী, চাঁদাবাজ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিনষ্টকারী ব্যক্তি, সে যে দলেরই হোক না কেন, তাদের নির্মূলে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ এই মুহূর্তে যে জামাত তাণ্ডব চালাচ্ছে, বিএনপি তাণ্ডব চালাচ্ছে, এনসিপির পরিচয়ে তাণ্ডব চালাচ্ছে, এগুলো মনে হয় খুব শীঘ্রই অবসান হতে যাচ্ছে। যে সেনাবাহিনী যদি অপারেশন ক্লিন হার্ট 2টাতে নামে, তাহলে কেউ হয়তো রক্ষা পাবে না। এবং আরেকটি বিষয়, যে আওয়ামী লীগেরও ভয়ের কোনো কারণ নেই, যে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হবে না, এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখার সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়। যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ না হয়ে কেবল রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের ভূমিকা সীমাবদ্ধ রাখার বিষয়ে কর্মকর্তারা একমত পোষণ করেন। এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে বলে জানা গেছে। সশস্ত্র বাহিনীর এই নতুন অবস্থান বাংলাদেশের রাজনীতিতে আমরা গত 15 মাসে যে একটা ম্যাসাকার অবস্থা দেখছি, সেখান থেকে উদ্ধার করবে বলে মনে হয়। এবং একই সাথে আওয়ামী লীগকে যে বঞ্চিত করে রাখা হয়েছে, রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এবং অত্যন্ত দাপটের সাথে ফিরবে। গত 15 মাস আওয়ামী লীগ বাইরে থেকে আওয়ামী লীগের অবস্থান তৈরি হয়ে গেছে। এখন দেখার বিষয়, এটি যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাংলাদেশ, এই যে ডুবন্ত বাংলাদেশ, উঠে দাঁড়ানোর একটা চেষ্টা করবে। নির্বাচন হবে, নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। তবে এখনো বলে রাখি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং ইউনূসের অধীনে নির্বাচন হবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত আমার $1 বিলিয়ন কোশ্চিন আছে। এমন আভাসও আছে যে ইউনূসের অধীনে নির্বাচন হবে না। এখন আমাদের এই সব কিছু দেখতে হলে অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।